বাংলাদেশে শিক্ষা ব্যবস্থাটা খুব বেশি ব্যয়বহুল। আর বাংলাদেশের শিক্ষার্থীদের আসলে কোনো উপার্জন নাই, একমাত্র টিউশন ছাড়া। তো বাইরের দেশে হয় কি আপনার শিক্ষার্থীদের শিক্ষা লোন দেয়, অথবা তাদের ক্যাম্পাসে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করা হয়। তো ওই বাইরে যে পড়াশোনা, তাহলে ওখানে সাথে এই জিনিসগুলো অ্যাডজাস্ট করা আছে, কিন্তু আমাদের দেশে ওইরকম কোনো সুযোগ সুবিধা নাই। তো বর্তমানে বাংলাদেশেও খুবই কম, কিন্তু বঙ্গবন্ধু গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই প্রজেক্টটা চালু করছে, যেটা শিক্ষার্থীদের জন্য খুবই শিক্ষার্থী বান্ধব হবে। আমি আশা করি যে তারা প্রশাসনিক বিভিন্ন কাজকর্মের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারবে, এবং তারা পড়াশোনার পাশাপাশি তাদের যে একটা প্র্যাকটিক্যাল ওয়ার্ক সেটাও হয়ে যাবে। পাশাপাশি শিক্ষার্থীদের একটা স্কিল অর্জন হবে, এই বলে আমি মনে করি আর কি। প্রথমেই এটা আমাদের প্রজেক্টটা কীভাবে আমাদের এরপরে এই অভিজ্ঞতাটা কোনো কাজে লাগবে কিনা বা এরকম কি, যেরকম এখানে বিভিন্ন সেক্টরে আমরা কাজ করব, যেরকম লাইব্রেরি থাকবে, এরপরে পরিবহন থাকতেছে, এরপর মেডিকেল থাকতেছে। তো এইখানে কি অ্যাকচুয়ালি আমরা যখন স্টুডেন্ট হিসেবে আমরা অ্যাকচুয়ালি বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন সাইট আছে ওগুলো আমরা ইন্টারনাল সাইটগুলোতে আমরা কাজ করতে পারি না, বা এটা সুযোগ থাকে না। তো এইখানে আমরা সেই সুযোগ পাওয়াতে ভবিষ্যতে যখন আমরা এই ধরনের কোনো একটা পোস্টে কাজ করব, তখন কি হবে যে আমাদের এই যে একটা হইতে পারে এটা 3 মাসের একটা অভিজ্ঞতা, বাট এই 3 মাসের অভিজ্ঞতা আমাদের পরবর্তী যে আমাদের চাকরির যে ফিল্ডটা আছে ওই ফিল্ডে আমাদের অনেক হেল্প করবে। এই যে আমাদের স্বনির্ভর যে কর্মসূচিটা, এটা আমাদের ভবিষ্যতে আসলে অনেক বেশি কার্যকর বলে আমি মনে করছি। এর কারণটা কেন, এখানে আমরা অ্যাজ এ ভলান্টিয়ার হিসেবে আমাদের প্রশাসনকে বিভিন্ন কাজে সহযোগিতা করতে পারছি। এটা একদিকে যেমন আমাদের দক্ষতা বা অভিজ্ঞতা বাড়াচ্ছে, তেমনি এখানে যে একটা সার্টিফিকেট প্রোভাইড করা হবে সেটা আমাদের ভবিষ্যতে অনেক বেশি কাজে লাগবে আমাদের প্রফেশনাল লাইফে। সর্বোপরি এটা আমাদের ব্যক্তিগত জীবন বলেন, একাডেমিক জীবন বলেন, এটা খুবই একটা ইতিবাচক দিক বলে আমরা বিবেচনা করছি। আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমাদের বিভিন্ন ধরনের দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে দেখি নানান ধরনের সমস্যা, তখন আমরা সরাসরি হস্তক্ষেপ করতে পারি না, কিন্তু এখন এই স্বনির্ভর কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজের সাথে আমরা সরাসরি ইনভলভ হতে পারবো, এবং সেখানে তাদেরকে আমরা শ্রম, মেধা, সময় দিয়ে আমরা বিভিন্ন কাজে সহযোগিতা করতে পারবো। এক্ষেত্রে এই যে স্বনির্ভর কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কী ধরনের প্রভাব ফেলতে পারে, আমরা নানান ধরনের আমাদের দক্ষতা বৃদ্ধি করতে পারবো, আমাদের যোগাযোগ দক্ষতা, সময় ব্যবস্থাপনা, সেই সাথে আমাদেরকে বিভিন্ন সেক্টরে ভাগ করে দেওয়া হবে। এই ক্ষেত্রে আমরা সরাসরি বিভিন্ন সেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের সাথে এবং প্রশাসনের সাথে একসাথে কাজ করে আমাদের যে পেশাগত যে দক্ষতা সেটাও আমরা বৃদ্ধি করতে পারবো। আমরা আসলে এই প্রজেক্টটা শুরু করেছি ছাত্রছাত্রীদের অ্যাকাডেমিক লার্নিংয়ের পাশাপাশি যে প্র্যাকটিক্যাল লার্নিংটা যে প্রয়োজন, সেই জন্য আমরা ওদেরকে এই বিশ্ববিদ্যালয়ের 8টা সেক্টরে কাজ করার সুযোগ দিচ্ছি। 1 নম্বর সেক্টর যেমন আমাদের আছে লাইব্রেরি, 2 নম্বরে আছে ডে কেয়ার, 3 নম্বর আছে মেডিকেল, 4 নম্বরে আছে প্রকৌশল, 5 নম্বরে আছে ক্যাম্পাস, তারপরে আমাদের রয়েছে নিরাপত্তা। এই সেক্টরগুলোতে আমরা ওদেরকে ভাগ করার চেষ্টা করছি। এখানে প্রত্যেকটা সেক্টরেই 8 থেকে 15 জন, কোনো সেক্টরে প্রায় 30 জনের মতো শিক্ষার্থী আছে। টোটাল আমরা প্রত্যেক বিভাগ থেকে 3 জন করে শিক্ষার্থী সহ 102 জনের টিম। এখানে 72 জন ছেলে এবং বাকি 30 জন আছে ফিমেল। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এদের প্রত্যেকেই শিফট অনুযায়ী আমরা কাজ করার ভাগ করে দেওয়া হয়েছে। এখানে ওরা প্রত্যেক মাসে পারিশ্রমিক বলবো না আমরা, কারণ আসলে শিক্ষার্থীরা এখানে কাছে ওদের সম্মানী হিসেবে আমরা এখানে 2000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রত্যেক মাসে আমরা এটা দিব, সেইভাবেই আমরা চিন্তা করছি। আর এক্ষেত্রে 3 মাসের পরে এই ছাত্রছাত্রীরা একটা সার্টিফিকেট পাবে যে আসলে তারা এই প্রজেক্টে কীরকম পারফরমেন্স করেছে সেটার উপর ভিত্তি করে তারা পাবে। এই সার্টিফিকেটগুলো তারা দেখা গেছে পরবর্তীতে তাদের পেশা জীবনে বিভিন্ন জায়গাতে অভিজ্ঞতা হিসেবে তারা কাজে লাগাতে পারবে, দেশে এবং দেশের বাইরে। বিভিন্ন দেশে আপনারা দেখবেন যে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন উন্নত বিশ্বে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীদের একদম অনার্স লেভেল থেকে শুরু করে পোস্ট গ্রাজুয়েট পর্যন্ত, পিএইচডি স্টুডেন্ট পর্যন্ত কিন্তু এরকম ক্যাম্পাসে তারা বিভিন্ন কার্যক্রমে পার্ট টাইম জব বলেন কিংবা ভলেন্টিয়ার বলেন, এই সমস্ত কাজে তারা পারফর্ম করে থাকে। এতে করে যেটা হয় যে তাদের একাডেমিক লার্নিংয়ের পাশাপাশি প্র্যাকটিক্যাল লার্নিংটা হয়, পরবর্তীতে চাকরি বাকরির ক্ষেত্রে তারা সেই অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে পারে। আর ইনস্টিটিউশন হিসেবে আমরাও আমাদের কোন দিকে আরও উন্নতি করতে হবে সেই জিনিসগুলো আমরা জানতে পারি তাদের মাধ্যমে, কারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী প্রাণ।
তাদের জন্য বিশ্ববিদ্যালয়। তো তারা যদি এই বিশ্ববিদ্যালয়ের সমস্যাসমূহ এবং সমাধানের উপায় বের করে নিয়ে আসতে পারে, তাহলে প্রশাসন সেইগুলা আরও আন্তরিকতার সহিত তাদেরকে নিয়ে সেগুলো বাস্তবায়ন করতে পারবে এবং সমাধান করতে পারবে। নামে একটি প্রকল্পের উদ্বোধন করেছি, যেখানে 100 ছাত্রছাত্রী 34টা ডিপার্টমেন্ট থেকে অংশগ্রহণ করছে। এই প্রকল্পের মেয়াদ 3 মাস এবং এখানে আমরা ছাত্রছাত্রীদেরকে একটা স্বল্প সময়ের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেছি এবং এই কর্মসংস্থানের জন্য দে উইল বি রিমিউনারেটেড মান্থলি এবং তাদের একটা কর্ম অভিজ্ঞতা যদি সাকসেসফুলি তারা শেষ করতে পারে আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজার কাউন্সিল থেকে দেওয়া হবে এবং এই কর্ম অভিজ্ঞতা এই যে সার্টিফিকেট সেটা তারা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবে বলে আমি মনে করি। উন্নত বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলিতে ক্যাম্পাস জব নামে কতগুলা প্রজেক্টস থাকে যেখানে স্টুডেন্টরা পার্টিসিপেট করে এবং তার মাধ্যমে তারা প্রশাসনিক বিভিন্ন যে ফ্যাক্টর যেই কম্পোনেন্টসগুলি আছে সেখানে তারা কন্ট্রিবিউট করে এবং একটা ইন্ট্রোডাকশনের ফলে তাদেরও কিছু অভিজ্ঞতা হয়। আমরা এই প্রকল্পে 8টা কম্পোনেন্ট আছে, যেমন মেডিকেল, ডে কেয়ার সেন্টার, লজিস্টিক সাপোর্ট, এই সমস্ত এরিয়াগুলোতে স্টুডেন্টদেরকে এরকম 8টি এরিয়াতে ইনভলভ করেছি এবং এগুলো আবার রিশাফলিং হলে তারা প্রত্যেকটা 8টা এরিয়াতেই সবাই কাজ করবে, করার মাধ্যমে তারা তাদের যেই জ্ঞান বিশ্ববিদ্যালয় পরিচালনায় যে সমস্ত কম্পোনেন্টগুলি আছে তার সম্পর্কে একটি প্রাথমিক ধারণা পাবে